কোরআনুল হাকিম সূরাতুল লাহাব এই আয়াতটি আমি উপস্থাপন করেছি। মাত্র 5টি আয়াত রয়েছে। এই সূরাকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আকারে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটির একটি নাম হলো মাসাদ। মাসাদ শব্দের অর্থ হলো খেজুরের পাকানো রশি। খেজুর গাছের যে পাতাগুলো রয়েছে এ পাতা দিয়ে যে রশি তৈরি করা হয়, এই রশির নামে, এই খেজুর গাছের পাতার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করলেন। কেন করলেন এই সূরা? কেন এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করলেন? আসলে একটি কথা এভাবে বলা যায়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার তাওহীদ, বর্তমান জামানার তাওহীদ, এর মধ্যে কোনো প্রকার ভেদাভেদ নেই। পক্ষান্তরে রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শিরক বিদআত, বর্তমান জামানার শিরক আর বিদআতগুলো হুবহু একই রয়েছে, একই, কোনো পরিবর্তন হয়নি। রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যতগুলো কার্যক্রম করতে যাইতেন, করতেন, তন্মধ্যে কিছু মুশরিক, ওই সমাজের কিছু কাফের, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করতেন সর্ব অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটি বাজারের মধ্যে গিয়ে মানুষদেরকে একত্র করে তাদেরকে বলতে লাগলেন তাওহীদের কথা, ইসলামের কথা। সকল মানুষ মনোযোগ সহকারে শুনতেছিলেন। এমনি একটা সময়ে দেখা গেল একটা লোক আসলেন, এসে মানুষদেরকে উদ্দেশ্য করে বললেন, ওহে, তোমরা যার কথা শুনতেছ তিনি তো একজন মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ, তিনি তো একজন মিথ্যাবাদী, তোমরা তার কথাগুলো শ্রবণ করো না, সে একজন পাগল, সে নিকৃষ্টতম একজন মানুষ। বলি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সমস্ত কথাগুলো বলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত যখনই দিতে যাইতেন, পদে পদে, স্থানে স্থানে, পয়েন্টে পয়েন্টে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধা প্রাপ্ত হতেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে এসেছিলেন। ১৫০০ বছর পূর্বেই আল্লাহর নবীকে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। আর আজকে ১৫০০ বছর পরে যে বা যারা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত মানুষের মাঝে উপস্থাপন করবে, তাদেরকেই বাধাপ্রাপ্ত হতে হবে। আর হচ্ছেও তো তাই। পক্ষান্তরে যদি কোনো আলেম, যদি কোনো বক্তা ওয়াজ করে, রাত্রি যাপন করে ২, ৪, ৫ ঘন্টা ওয়াজ করে, এরকমভাবে উপস্থাপন করা যায়, তার ওই কোরআন হাদিস বা যে আলোচনা করলেন তিনি, এই আলোচনা নিয়ে যদি সমালোচনা নাই বা হলো, তাহলে বুঝে নিতে হবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে হক কথা উপস্থাপন করেননি। তিনি একটু হলেও পাশ কাটিয়ে গিয়েছেন। মানুষের মাঝে হক কথাগুলো যদি বলা হতো, তাহলে মানুষগুলো পরের দিন ৪ স্টলে অথবা তার সামনে মোকাবেলা করা শুরু করে দিতেন। যেমন তার একটি বাস্তব নমুনা, এই সূরাটি যখন নাজিল হয়, এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। কেন এই সূরাটি নাজিল হলেন, কোন উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতহা নামক একটি পাহাড়ের উপরে উঠলেন। আর ওই বাতহা নামক পাহাড়ের উপরে উঠে ইয়া সাবাহা, ইয়া সাবাহা, ওহে লোক সকল, ওহে সাবাহাবাসী, তোমরা যে আমার ডাককে শ্রবণ করতেছ, আমার আওয়াজ তোমরা যারা পাইতেছ, তোমরা সকলে চলে আসো,
এই এই বাথা নামক এই পাহাড়ের পাদদেশে তোমাদেরকে একটি সুসংবাদ আমি মোহাম্মদ তোমাদেরকে প্রদান করব। তোমরা চলে আসো, তোমরা দেরি করো না, অতি দ্রুত চলে আসো। সকল মানুষদেরকে, কুরাইশ বংশের লোকদেরকে বা অন্যান্য সকল লোকদেরকে ডাকা শুরু করে দিলেন। কে ডাকলেন? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছেন, আর তার ডাকে সাড়া দিয়ে সকলেই চলে আসলেন। এমন কি যে ব্যক্তি তার ডাকে সাড়া দিয়ে আসতে পারলেন না ব্যস্ততার কারণে, ওই ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলে দিলেন যে কেন মুহাম্মদ সকালবেলা পাহাড়ের উপরে উঠে ডাকতেছেন, কি বলে এই মেসেজটা আমাকে জানান দিও তুমি ফিরে এসে। যিনি যাইতে পারলেন না তিনি বলে দিলেন অপর ভাইকে। এইবার সকালবেলা ওই বাথা নামক পাহাড়ের পাদদেশে সকল লোকগুলো উপস্থিত হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাহাড়ের উপর থেকে সকলকে ডাক দিয়ে বললেন, ও হে লোক সকল, আমি যদি তোমাদেরকে একটি সংবাদ প্রদান করি তোমরা কি বিশ্বাস করবে না? যে কি সংবাদ প্রদান করবে ও হে মুহাম্মদ? আল্লাহর নবী বললেন, আমি যেই সংবাদটা তোমাদেরকে দেব তোমরা কি বিশ্বাস স্থাপন করবে নাকি? আল্লাহর নবীকে সকল মানুষ এই কথা বললেন যে তোমাকে তো আমরা ইতিপূর্বে আল আমিন মানে বিশ্বাস, একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমরা বলে দিয়েছি। তুমি একজন সত্যবাদী একজন ব্যক্তি, আমরা সকলেই এই উপাধি তোমার উপর আমরা আখ্যায়িত করেছি। ওহে মুহাম্মদ, ওহে আল আমিন, তুমি কি বলবে সকালবেলা আমাদেরকে বলে দাও। আল্লাহর নবী এই কথা শোনা মাত্র সকল লোকদেরকে ডাক দিয়ে বললেন, ওহে লোক সকল, এই যে আমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছি, তোমরা একটি সাইডে অথবা দুইটা সাইডে দাঁড়িয়ে রয়েছ, তোমরা জানো না পাহাড়ের অপর প্রান্তে কি ঘটতেছে? তোমরা দেখতে পাচ্ছ কি না? তারা বললেন যে না, আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন, ও হে লোক সকল, আমি তোমাদেরকে এরকম একটা সংবাদ যদি দেই যে পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী অস্ত্রে সজ্জে সুসজ্জিত হয়ে তোমাদের উপর আক্রমণ করবে, তারা উট পেতে বসে রয়েছে, তোমরা কি বিশ্বাস স্থাপন করবে? সকল লোক সবসরে বললেন যে হ্যাঁ, ওহে মুহাম্মদ, ওহে আল আমিন, তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে অস্ত্র সজ্জে সুসজ্জিত হয়ে আমাদের উপর আক্রমণ করার জন্য এসেছে, আমাদের উপর আক্রমণ করবে, আমরা নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করে নেব। সকল লোক এই কথা বললেন যে আমরা নির্দ্বিধায় বিশ্বাস স্থাপন করব, আমরা বিশ্বাস করব যে আমাদের উপর আক্রমণ কিছুক্ষণের মধ্যেই হবে। আল্লাহর নবী এইবার সকল লোকদেরকে উদ্দেশ্য করে ডাকা শুরু করে দিলেন যে উহে কুরাইশ বংশ, তোমরা তোমাদেরকে এবং তোমাদের পরিবারবর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। উহে বনু আব্দে মানাফের গোত্রের সকল লোক, উহে ক্যাডাররা, উহে লিডাররা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা বনু আব্দে মানাফের সকল লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। উহে বনু শামসের সকল লোকেরা, উহে নেতারা, বনু হাশেমের গোত্রের লোকেরা, তোমরা কি করো? তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর তোমাদের পরিষদ বর্গদেরকে বাঁচাও, তোমাদের সেলাফেলা যারা রয়েছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরকম করে সকলকে ডাকা শুরু করে দিলেন। এমনকি তারই চাচা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বললেন, ওহে চাচা, আপনি নিজে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচান, আপনার পরিবর্গদেরকে বাঁচান। ওহে আমার ফুফু, ওহে আমার ফুফু উম্মে সাফিয়া, ওহে সাফিয়া, আপনি কি করুন, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন।
আপনার এখন মুখ্যম সময়, আপনাদের সকলের মুখ্যম একটি সময় জাহান্নামের আগুন থেকে নিজেকে, নিজের পরিবারকে হেফাজত করে নেয়ার। আপনারা যদি একটু হা হুতাশ না করেন, একটু চিন্তা না করেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনারা তো চিন্তিত হয়ে যাবেন, আপনারা লজ্জিত হয়ে যাবেন, আপনারা জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবেন। আপনারা কি করুন, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদের পতাকা তলে সকলেই চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদকে আপনারা বিশ্বাস স্থাপন করুন। আপনারা ওই সমস্ত দেব দেবী, মূর্তি পূজা, চন্দ্র পূজা, গাছ পূজা, কবর পূজা, সকল প্রকার শিরকি ইবাদত থেকে নিজেদেরকে হেফাজত করে নিয়ে এসে একমাত্র শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত আর দাসত্বের মধ্যে চলে যান। এই কথা বললেন আল্লাহর নবী। কি বললেন? আল্লাহর নবী বললেন যে তোমরা কি করো, সকল প্রকার দাসত্ব, গোলামি আর শিরকি ইবাদতগুলোকে বাতিল করে দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করো, এগুলাকে বাতিল করে দাও। এটা তো বাতিল একটা পথ বা পন্থা, তোমরা শুরু করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তোমাদেরকে একজন ব্যক্তি থেকে পর্যায়ক্রমে পৃথিবীব্যাপী মানুষে ভরপুর করে দিয়েছেন, তার ইবাদত, দাসত্ব, গোলামি করো। এবার যারা কিছুক্ষণ পূর্বে, মাত্র 2-4 মিনিট পূর্বে যারা বললেন যে আপনি একজন আল আমিন, মানে একজন সত্যবাদী ব্যক্তি, তুমি একজন সত্যবাদী ব্যক্তি, তুমি যদি বলো পাহাড়ের অপর প্রান্ত থেকে শত্রু বাহিনী আক্রমণ করবে, করেই ফেলবে, অস্ত্রে সজ্জে সুসজ্জিত হয়ে এসেছে, তাহলে আমরা বিশ্বাস করব। কিন্তু আল্লাহর নবী যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখনই আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন, তৌহিদের দাওয়াত উপস্থাপন করলেন, তখনই সকল লোকগুলো দাঁড়িয়ে গিয়ে বললেন যে এইটুকুন একটা নিকৃষ্টতম বাক্য আমাদেরকে জানান দেওয়ার জন্য সকালবেলা ডাকা হয়েছে, আমাদের কার্যক্রমগুলোকে বাতিল করে দিয়ে আমরা উপস্থিত হয়েছি, আমাদের আজকের সারাদিনের কার্যক্রমকে বৃথা করে দিয়েলে ওহে মুহাম্মদ। কারা বললেন? যারা ইতিপূর্বে বললেন তুমি একজন বিশ্বাসী মানুষ, তুমি যদি বলো আক্রমণ করবে তাহলে আমরা বিশ্বাস করব, ওই একই ব্যক্তি একই স্থানে দাঁড়িয়ে একই মুখ দিয়ে একই জবান দিয়ে একই কণ্ঠ দিয়ে বলতেছেন যে তোমরা কি করো, আল্লাহর ইবাদত আর দাসত্বের মধ্যে নিমজ্জিত হয়ে যাও, তাহলেই তোমরা আল্লাহ তাআলার জান্নাত হাসিল করতে পারবে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাতে পারবে, জাহান্নাম থেকে নিজেকে পরিত্রাণ করাতে পারবে, তখনই তোমাদের সম্ভব হবে। যখন এই কথাগুলো বললেন, ওই লোকগুলো দাঁড়িয়ে গেলেন, তার বংশের, কুরাইশ বংশের সকল লোক দাঁড়িয়ে গেলেন যে একজন বেয়াদব ছেলে, তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি একজন ভালো ছেলে, তোমাকে খুব আদর যত্ন করতাম, কিন্তু সকালবেলাটাই তুমি নষ্ট করে দিলে, তুমি একজন বেয়াদব ছেলে, তোমার উপর আল্লাহর গজব অবতীর্ণ হোক, আল্লাহর পক্ষ থেকে লানত আসুক, আমরা তোমার জন্য সকলেই বদদুয়া করতেছি। এইবার ওই আবু লাহাবরা সকলেই দাঁড়িয়ে গেলেন, তারা দাঁড়িয়ে গিয়ে পাথর অথবা বালিগুলো আস্তে আস্তে করে নিক্ষেপ করা শুরু করে দিলেন, ধূলিকণাগুলো বাতাসের সাথে উড়াতে শুরু করে দিলেন, আর সকলে বলতে থাকলেন তোমার মুখ মলিন হয়ে যাক, তোমার পিতা মাতার মুখ মলিন হয়ে যাক, তুমি সকালবেলা আমাদেরকে ডেকে নিয়ে এসে এরকম একটা সংবাদ দিবা, জানলে আমরা কেউ আসতাম না। মানে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান অপদস্থ করলেন যে একজন এতিম ছেলে, শিক্ষিত মানুষ না, কখনো পড়াশোনা করে নাই, স্কুলের মাদ্রাসার বারিন্দায় যায় নাই, শিক্ষা গ্রহণ করে নাই, কিতাবাদি পড়েন নাই, কোনো মুহাদ্দিসের কাছে যান নাই, কোনো শিক্ষকের কাছে যান নাই, আর এই লোক নাকি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দূত পাঠিয়েছে। এ মক্কার জমিনে যদি কারো কাছে দূত পাঠিয়ে থাকেন আল্লাহ তাআলা, তাহলে আবু জেহেলের
কাছে পাঠাবেন, আবুল হেকেমের কাছে পাঠাবেন, আবু তালেবের কাছে পাঠাবেন, আব্দুল মুত্তালিবের মানে যারাই ছিলেন ওই জামানার উল্লেখযোগ্য মুশরিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তি, তাদের কাছে আসবে। কি করে একজন এতিমের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দূত আসে? এটা ছিল মুশরিকদের কথা, এটা ছিল মুশরিকদের কথা। তারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন, গাল মন্দ ইত্যাদি করা শুরু করে দিলেন। যেমনি ভাবে এই যে মাত্র কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি খবর ভাইরাল হয়েছে যে একটি হেফজখানাতে তার উস্তাদ ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছে, হয়তো বা আপনারা দেখেছেন। তো আবার ওইদিকে আরেকটা প্রতিষ্ঠান এরকম পিটানো হয়েছে, কিন্তু ওই বাচ্চাটা মরেন নাই। তো সোশ্যাল মিডিয়াতে অনেক সময় ভুয়া খবরও আসে। খবরটা যাচাই করতে গিয়ে দেখা গেল এই খবরটা একেবারে মিথ্যাও নন। এই খবরটা মানে এই বিষয়টা ঘটেছিল 2013 সনে, আমি যতটুকু তথ্য পেয়েছি। ওই বিষয়টাকে এই জামানার আবুল আহাবের বংশধর যারা রয়েছে, তাদের বংশের লোক যারা এখনো পৃথিবীতে রয়েছে, জীবিত রয়েছে, যেমনি ভাবে তাওহীদপন্থী লোক পৃথিবীর জমিনে এখনো উজ্জীবিত রয়েছে, তেমনি ভাবে আবুল আহাবের বংশধরেরাও পৃথিবীর বুকে উজ্জীবিত রয়েছে। তারা চুপ করে থাকে, কাসিমের মতো মাথাটাকে ভিতরে নিয়ে রাখে, সুযোগ পেলে মাথাটাকে বের করে দেয়। তারা এরকম একটি সুযোগ পেয়ে যখন একটা বাচ্চাকে পিটানো হলো, তারা 2013 সনের এই খবরটাকে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিলেন। আর আমরা কিছু সংখ্যক মানুষ বিষয়টা অতটা গভীরভাবে আমি জানতাম না। আপনারা জানেন আমাদের শায়েখ উস্তাজ ওনারা একটা প্রতিষ্ঠান করেছেন, আমাকে দায়িত্ব দিয়ে বসিয়েছেন, সেজন্য সকলেই বাজার থেকে আমাকে ফোন, প্রত্যেক গার্জেন আমাকে ফোন, হ্যাঁ বেত্রাঘাত করা যাবে না, আদরের সন্তান, হ্যাঁ কলিজার টুকরা, থাপ্পড় দেওয়া যাবে না, কানে ধরা যাবে না, মুরগি বানানো যাবে না, ইত্যাদি ইত্যাদি, মানে কোনো প্রকারের শাস্তি তাদেরকে দেয়া যাবে না। বেত্রাঘাত খেয়েই উস্তাদের কাছ থেকে এ পর্যন্ত এসেছি। যারা বেত্রাঘাত খায় নাই, উস্তাদের ধমকি খায় নাই, তারা জীবনে কি করতে পারবে গো? এইবার তক্তার সালা থেকে আমাকে বলা শুরু করে দিলেন, যদি তক্তার সালার জমিনে এরকম একটি ঘটনা ঘটে গো, ওই মৌলবীটাকে পিস পিস করে কুকুর দিয়ে শিয়াল দিয়ে আমরা খাওয়িয়ে দেব, এরকম উপস্থাপন করা শুরু করে দিলেন। আসলে একটা ঘটনা যখন ঘটে যায়, এই বিষয়টা মানে অ্যাক্সিডেন্টলি ঘটে গিয়েছে, আর ঘটেছে 2013 সনে, ওইটাকে ভাইরাল করে দিয়ে প্রত্যেকটা হিফজখানাকে, প্রত্যেকটা কওমি মাদ্রাসাকে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে একটা হুমকির মুখে ফেলে দিয়েছেন। আজকে দেখেন ব্যাত উঠিয়ে দেওয়ার কারণে ছাত্র উস্তাদকে সম্মান করেন না, ছাত্র উস্তাদের সামনে বেয়াদবি করে। যদি শাসন থাকতো তাহলে এরকম বেয়াদবি কোনো ছাত্র উস্তাদের সামনে করতে পারতেন না। আমাদেরকে শাসন করেছেন বিদায় উস্তাদের সামনে বেয়াদবি করতে পারি না। যাদেরকে শাসনের বাইরে চলে যায়, শাসন করতে পারেন না, তারাই আজকে বিভিন্ন মানে অপকর্মের মধ্যে লিপ্ত হচ্ছে। দেখেন কিছুদিন পূর্বে তো এই যে ইউনিভার্সিটিতে একজন ছেলেকে হত্যা করে ফেলা হলো, তনুকে হত্যা করে ফেলা হলো, গাড়ির ভিতরে ধর্ষণ করে তাকে হত্যা করে ফেলা হলো। ইউনিভার্সিটিগুলোতে বছরকে বছর, মাসকে মাস দেখা যাচ্ছে দু একজন করে মরেই যাচ্ছে। একজন ব্যক্তিও তো এরকম ইচ্ছা পোষণ করলেন না ইউনিভার্সিটির শিক্ষকদেরকে, ওই সমস্ত ছাত্রদেরকে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে পিস পিস করে তারপর কুকুর দিয়ে আর শিয়াল দিয়ে খাওয়ানো হবে। তাহলে হুজুরদের প্রতি এত খেপা কেন আপনি? আপনার ঈমানটা কোথায় চলে গেল? আপনি তো আবুল আহাবের, আবু তালেবের, ওই সমস্ত কুফফারদের বংশধর, তাদের রক্ত কি আপনার ভিতরে বইছে, যার ফলে আপনি তাওহীদপন্থীদের বিরুদ্ধে কথা বলতেছেন? সুযোগ পেলে তাদেরকে
বসিয়ে দিচ্ছেন হুমকি দামকি দিয়ে, ইত্যাদি ইত্যাদি করতেছেন। সাবধান হয়ে যান, এখনো ঈমান নিয়ে আসার সময় রয়েছে। আপনি কি করুন, আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসুন ইসলামের তৌহিদীবাহী ওই ঝান্ডার নিচে, তবেই তো আপনি পাবেন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে নাজাত, নচেত সম্ভব হবেন না। যাই হোক, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সমস্ত মক্কার কুফাররা গালমন্দ করা শুরু করে দিলেন। তারা তাকে বিভিন্ন গালমন্দ, বিভিন্ন ভাষায় কটূক্তি করে তাকে অপমান অপদস্থ করলেন। এবার আল্লাহর নবী একজন মানুষ তো তিনি তার মনটাকে ছোট করে ফেললেন। তিনি নিজেকে অনেক হীনবল মনে করলেন, নিজেকে অপমান বোধ করলেন। এবার আল্লাহর নবী একেবারেই চুপসে রইলেন, কোনো কথাবার্তা বলতেছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডাক দিয়ে আল্লাহর নবীকে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সান্ত্বনা দিচ্ছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা বলতেছেন, তাব্বাত ইয়াদা, ধ্বংস হোক, তাব্বাত ধ্বংস হয়ে যাক, বিলুপ্ত হয়ে যাক, ছারখার হয়ে যাক, খণ্ড খণ্ড হয়ে যাক। ইয়াদা, তার দুইটা হাত। আল্লাহ বলতেছেন কাকে? আল্লাহর নবীকে। ইয়াদা, তার দুইটা হাত ধ্বংস হয়ে যাক। কার? আবি লাহাব, আবু লাহাবের। ওয়াতাব, এবং সেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা যদি আল্লাহর নবীকে সান্ত্বনা দিতে গিয়ে এ কথা বলতেন যে তাব্বাত ইয়াদা, তার দুইটা হাত ধ্বংস হয়ে যাক, এ কথা বললেও বলতে পারতেন, কিন্তু তা বলেন নাই। তিনি কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার দুইটা হাত ধ্বংস হয়ে যাক এবং সে নিজেও ধ্বংস হয়ে যাক। এরপর আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, সে যা অর্জন করেছে তা তার কোনোই কাজে আসবেন না, কোনো কাজে আসবেন না। কেন? সে ইচ্ছা পোষণ করেছিলেন যে আমি আল্লাহর নবীর বিরোধিতা করতেছি, আল্লাহর তৌহিদের বিরোধিতা করতেছি, কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তখন আমি কি করব? আমার যতগুলো ধন সম্পদ রয়েছে, আমি যা অর্জন করেছি তা আল্লাহকে ফিদিয়া হিসাবে দিয়ে আমি জান্নাতে চলে যাব। সেরকম ইচ্ছা করেছিলেন। সেজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জানান দিয়ে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সে যা অর্জন করেছে, সে যা উপার্জন করেছে, তার ধন সম্পদ সবকিছুই বৃথা হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না। এরপর আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে লেলিহান আগুনের মধ্যে প্রবেশ করবে। অচিরেই অতি শক্তিশালী, অতি আযাব, যন্ত্রণাদায়ক একটা শাস্তির মধ্যে সে নিমজ্জিত হয়ে যাবে। দেখেন, এইখানে আল্লাহ তাআলা বললেন সায়াসলা, শীঘ্রই তিনি জ্বলবেন, নারন, কিসে? আগুনে, যাতা লাহাব, শিখা বিশিষ্ট আগুনের মধ্যে। এবার একটু চিন্তা করে দেখেন, আপনি কিছু পাতার মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, ওই আগুনগুলো উপরের দিকে ধাচ্ছে, আগুনের জিহবাগুলো উপর দিকে ধাচ্ছে। এবার আপনি কি করলেন? ওই জিহবার ভিতর দিয়ে আস্তে করে হাতটা নিয়ে নিলেন, নিয়ে দ্রুত সরিয়ে ফেললেন। আপনার হাতটা কতটুকুন পুড়বে? হয়তো হালকা একটু পুড়বে, হয়তো একটু ঠুসা পড়ে যাবে, চামড়া একটু পুড়ে যাবে, আপনার পশমগুলো পুড়ে যাবে। আর আপনি ওই হাত দিয়েই যখন ওই সারি লাকড়িগুলো পুড়িয়ে এরপর ওর মধ্যে যে আংরা হবে, যে কয়লাগুলো হবে লাল টকটকে, ওই টকটকে একটা আংরা, এই আংরাকে হাতের মধ্যে নেন আর নিয়ে সাথে সাথে ফেলে দেন। কোনটার মধ্যে হাতের ক্ষতি বেশি হবে? ওই আংরা, সারি কাঠ দিয়ে যেই আগুনটা জ্বলানো হয়েছিল,
যেই কয়লার থেকে লাল টকটকে ধারণ করেছে রূপ, আগুনের রূপ ধারণ করেছে ওই কয়লা, ওইটাকে হাতে নিয়ে যদি আপনি সাথে সাথে ফেলে দেন তাহলে আপনার হাতটা পুরে ছারখার হয়ে যাবে, যে জায়গার মধ্যে পড়বে। যত দ্রুতই আপনি ফেলে দেন না কেন আপনার হাতটা পুড়েই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কি বললেন, আল্লাহর নবীকে সান্ত্বনা স্বরূপ বললেন, হে নবী, আপনি জেনে রাখুন, আপনি শুনে রাখুন, আমি কি করব, এই ব্যক্তিটাকে অচিরেই অতি সত্বর আমি একটা লেলিহান আগুনের মধ্যে কষ্টদায়ক একটা শাস্তিদায়ক একটা জায়গার মধ্যে আমি নিমজ্জিত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। উল্লেখ্য যে এই যে সূরাটা, এই সূরাটা আমি যতটুকু বুঝেছি যে পৃথিবীর বুকে যতদিন এই সূরাটা তেলাওয়াত হবে, কিয়ামত পর্যন্ত এই সূরাটি মুমিনগণ সালাতের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করবে, ছাত্ররা শিক্ষার জন্য মস্ক করবে। এই যে মাসগুলো করতেছে, এই যে সালাতের মধ্যে আমি বা আপনি তেলাওয়াতগুলো করতেছি, শুধু কি তেলাওয়াতই না ওই আবুল আহাবের জন্য আমরা বদদুয়াগুলো করতেছি? অবশ্যই আবুল আহাবের জন্য ১৫০০ বছর আগ থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আবুল আহাবের জন্য যে বাজারা এই সূরাটা পড়েছে তার জন্য বদদুয়াই করেছে। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মুমিন এই সূরাটা তেলাওয়াত করবে, যতগুলো শিক্ষার্থী শিখার জন্য মাস্ক করবে, ততবারই ওই ব্যক্তির জন্য এই সূরার মাধ্যমে বদদুয়া করা হবে। একটু চিন্তা করেছেন, আবুল আহাবের বংশধর যারা এখনো পৃথিবীর বুকে জীবিত রয়েছে, একটু আশ পেলেই কি করে মুমিনদেরকে কষ্ট দেয়। শুধু কি আবুল আহাবেরই এই অবস্থা হবে, নাকি যারা আজ অব্দি আবুল আহাবের রূপ ধারণ করে পৃথিবীর বুকে বেঁচে রয়েছে, যাদের মধ্যে আবুল আহাবের রক্তগুলো প্রবাহিত হচ্ছে, তাদের জন্য এই বদদুয়া অথবা তাদের জন্য এই শাস্তি রয়েছে? অবশ্যই তাদের জন্য এই শাস্তিটা রয়েছে। যারা কি করবে, আবুল আহাবের মতো রূপ ধারণ করবে, আবুল আহাবের রক্ত যাদের শরীরের মধ্যে বইবে, একটু স্ক্রুপ পাইলেই মুমিনদেরকে ঈমানদারদেরকে শায়েস্তা করার জন্য উত পেতে বসে থাকে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে আবুল আহাবের নাই কথাবার্তা বলে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামারাআতুহু হাম্মালাতাল হাতাব, এবং তার স্ত্রীও কি হবে, তিনিও কি করবেন, জাহান্নামের মধ্যে নিমজ্জিত হবেন। কষ্টদায়ক শাস্তির মধ্যে তার স্ত্রীও নিমজ্জিত হবে। দেখেন, এই আবুল আহাব এই ব্যক্তিটার জন্য আল্লাহ তাআলা তার নবীর কাছে কি করলেন, সান্ত্বনা স্বরূপ বললেন। আর আমরা এই যে বদদুয়াগুলো করতেছি তার জন্য আল্লাহ তাআলা কবুল করতেছেন আর তাকে শাস্তি দিচ্ছেন, তাই না বিষয়টা? তো এটা তো মরার পরে কবরস্থ হয়েছে, তারপর থেকে তাকে শাস্তিটা দেওয়া হচ্ছে। কিন্তু এই আবুল আহাব যখন জীবিত ছিলেন, মৃত্যুর মুখোমুখি যখন হলেন, তার অবস্থাটা কেমন হয়েছিল? আল্লাহ তাআলা এখানে তো বললেন যে তার ছেলে মেয়েও তার কোনো কাজে আসবে না, তার বংশ থেকে কেউ তার কোনো একটু সহযোগিতাও করতে পারবেন না, তার যে অর্থকরী সহায় সম্পত্তি কিছুই তার কাজে লাগবে না, সব বৃথা হয়ে যাবে। পৃথিবীর বুকে তার নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন। কোন টাইমে? যখন আবুল আহাবের মৃত্যুকাল যখন ঘনিয়ে আসলেন, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই আবুল আহাবের উপর একটা গজব নাজিল করে দিলেন। সেটা কি? প্লেগ রোগ। প্লেগ রোগ এইটা আবার কেমন? এটা সহজে এরকম ভাবে বলা যায় যে গুটি বসন্ত যেটাকে বলা হয়, এই গুটি বসন্তকেই প্লেগ রোগ বলা হয়। বিষয়টা তাই না? আলাদা। ও যাই হোক, প্লেগ রোগ আরেকটা। এই প্লেগ রোগ আক্রমণ করলেন কাকে? আবুল আহাবকে। এমন পরিস্থিতি হলেন আবুল আহাবের, তার কাছে মানে তার শরীরটা আস্তে আস্তে করে পচন ধরা শুরু করে দিয়েছে, শরীরটা ফেটে যাচ্ছে, ফেটেই গেল। শরীর দিয়ে এমন ভাবে
গন্ধ শুরু হয়ে গেল। তার স্ত্রী, তার পরিবার পরিজন সকলেই তার থেকে চলে গেলেন। কেউ তার সেবা যত্ন কিচ্ছু করলেন না, তার সেবা যত্ন, তাকে দেখাশোনা কিচ্ছু করলেন না, সকলেই চলে গেলেন। এবার আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। আমি যতটুকু দেখেছি কিতাবের মধ্যে যে আবু লাহাবের লাশটা 3টা দিন জমিনের উপরে রয়ে গেল। পচন দুর্গন্ধ শুরু হয়ে গেল, মানুষের চলাচল বন্ধ হয়ে গেল। এইবার কোনো একজন ব্যক্তি তার 2টা ছেলেকে নিয়ে কি করলেন, ওই মরা দেহকে পচন ধরেছে, পচা দুর্গন্ধ বের হচ্ছে, ওই বডিটাকে শেষরে শেষরে নিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিল। আর ফেলে দিয়ে তার উপরে পাথরগুলো দিয়ে চাপা দেওয়া শুরু করে দিলেন। পাথরগুলো দিয়ে তাকে দূর থেকে নিক্ষেপ করে ওই গর্তের মধ্যে তাকে রেখে দিলেন। দেখেন এইবার একটু চিন্তা করে, যে ব্যক্তি কি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে অস্বীকার করেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান অপদস্থ করেছে, তার অবস্থা দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে নিলেন, কেমন করে নিলেন। কতটুকুন সত্য আর মিথ্যা আমি জানি না, সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি জনৈক একজন মুশরিক, তিনি নাকি কোরআন আল কারীমের উপরে প্রস্রাব করে দিয়েছিলেন, নাউযুবিল্লাহ। আর তার প্রস্রাবের রাস্তাটা, ওই গুপ্তাঙ্গটা আপনার ঘুইসুঙ্গি বা গুইসাপ যে এইরকম রূপ ধারণ করেছে। সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, কতটুকুন সত্য আর মিথ্যা আমি জানি না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই ওই ব্যক্তিটা কি করলেন, বিচার ফয়সালা করে দিলেন যে এই ব্যক্তি কি করেছেন, কোরআনুল হাকিমকে অপমান অপদস্থ করেছেন, সেজন্য উপযুক্ত শাস্তি পৃথিবীর বুকে যতটুকুন দেয়া যায় ততটুকুন তাকে পৃথিবীর বুকেই দিয়েছেন। আর আবু লাহাবকে কি করেছেন, তার দেহটাকে, তার বডিটাকে এমনভাবে পতন ধরিয়েছিলেন, তার প্রিয়তম স্ত্রী যাকে দিয়ে কি করতে চেয়েছিলেন, যে সমস্ত ছেলে, তার পরিবারের লোকজন টাকা পয়সা অর্থ করি আল্লাহ তাআলাকে দিয়ে সন্তুষ্ট করে কিয়ামতের দিন জান্নাতে যাবে এরকম মনস্থ করেছিলেন, তারা কি কাজে আসলো? কোনোই কাজে আসলেন না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হলেন আজকের ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় স্যার, পরিচালক হিসেবে দায়িত্ব যাকে দেওয়া হয়েছে মাওলানা আসাদুজ্জামান মিয়া। কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় বক্তাকে আমাদের মাঝে নিয়ে আসা হবে। আমি খুব বেশি আলোচনা করব না, এলাকার ছেলে আমি শুধু আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য এসেছি। আপনারা এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সময় নষ্ট করতেছেন, দোকানপাটে বসে রয়েছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা অতি সত্বর আমাদের এই আজকের ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান। দেখেন এ প্রতিষ্ঠানের বয়স কত হয়েছে, অনেক বয়স হয়েছে। প্রতি বছরে একবার মাত্র একটা অর্ধেক রাতের জন্য এই ব্যবস্থাটুকুন করা হয়ে থাকে। তো আপনারা আজকের এই ওয়াজ মাহফিলকে সাফল্যমণ্ডিত গড়ে তোলার জন্য সকলেই সহযোগিতা স্বরূপ সকলেই আমাদের আজকের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে যান। সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, দ্বিতীয় বক্তা আসার আগ পর্যন্ত আমি ভাঙাচোরাভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এবার আবু লাহাবের স্ত্রী, তার পরিস্থিতি দুনিয়াতে কি হলো? কিয়ামতে তো তাদের অবস্থা ভয়াবহ, কবরে তো তাদের অবস্থা ভয়াবহ, দুনিয়ার বুকে তার অবস্থাটা কেমন হলো? তিনি দেখা গেত ওই রাত্রিবেলা ওই কাঁটা জাতীয় যতগুলো কাঁটা রয়েছে, এই কণ্টক জাতীয় গাছগুলো রাস্তার মধ্যে ফেলে দিতেন মানুষকে কষ্ট দেওয়ার জন্য। সেজন্য এই আবু লাহাবের স্ত্রী তিনি একবার রাত্রিবেলা কাঁটাগুলোকে নিয়ে আসার জন্য চলে গেলেন রাত্রে। তো একবার একটু বিশ্রাম নেওয়ার জন্য একটু বসলেন একটা পাথরের উপর। এই পাথরের উপর বসা মাত্রই হালাক হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করে পৃথিবীর থেকে লাঞ্ছিত আকারে বিদায় করে নিলেন। সম্মানিত উপস্থিতি, যে বা যারা এই পৃথিবীর বুকে তৌহিদকে, কোরআন আল হাকিমকে, আল্লাহ রাব্বুল আলামিনের তৌহিদকে ছোট করতে চেয়েছেন, ধ্বংস করতে চেয়েছেন, ওই ব্যক্তিকে পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। দেখেন
যেই স্থানে সহি আকীদার ভাইয়েরা একটা কিছু করতে চেয়েছেন, তাদের উপর যারা গায়রে সহি তারা আক্রমণ করেছেন, আর ওই আক্রমণটা সহি আকীদার ভাইদের জন্য একটা ফলপ্রসূ হিসেবে কাজ করেছে। যেমন 2-4 জন সহি আকীদার ভাইরা যদি ভালো একটা কাজ করতে যায়, আর গায়রে সহি যারা রয়েছে তাদের উপর যারা আক্রমণ করেছে, কেন আক্রমণ করা হলো, কি বা তারা করেছিল, কি সহি আকীদা গ্রহণ করেছে, এই রকম ইচ্ছা করে তাদের বইগুলো পড়ে, অর্থাৎ সহি আকীদার যতগুলো বই রয়েছে ওই বইগুলো পড়াশোনা করতে করতে দেখা যায় এক পর্যায়ে তাদের লোক সংখ্যা, জনবল আস্তে আস্তে করে বেড়ে যায়, আস্তে আস্তে করে বাড়তেই থাকে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সঠিক যে ইসলামের সঠিক যেই বুঝ তাদেরকে আল্লাহ তাআলা দান করতে থাকেন। যত তারা চেষ্টা করেছে ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইসলামটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, ততই আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে ইসলামটাকে সুউচ্চ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যেন কোরআন আল হাকিমের বুঝ, ইলম অর্জন করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌহিদের খাঁটি জান্ডাবাহী পতাকা তলে আমাদেরকে আসার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শ্রদ্ধেয় বড় ভাই শায়েখ ইলিয়াস, আমাদের মোহতারাম সভাপতি সাহেবের ছেলে, তিনি কিছু বই নিয়ে এসেছেন, সহি আকীদার সহি বইগুলো নিয়ে আমাদের মাঝে সেবামূলক, সে নিজেকে সকলেরকেই একটু সেবা দিতে চাচ্ছেন, সেজন্য সেবামূলকভাবে তিনি কিছু বই আমাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছেন। এই বইগুলো আমরা সকলেই ছোটোখাটো একটা নামাজ শিক্ষা হতে পারে। তারপরে আমাদের শায়েখ অনেক বই সম্পাদনা করেছেন, ওই সমস্ত বইদের মধ্যে থেকে একটা বই আপনি নিয়ে যেতে পারেন। আর রাহিকুল মাখতুমের সুন্দর একটা রসুলের জীবনী, এই গ্রন্থটা আপনি কিনে নিয়ে যেতে পারেন। এরপর ডক্টর আসদুল্লাহ গালিব স্যারের যেই জীবনীগুলো রয়েছে রসুলুল্লাহর, এই জীবনীগুলো থেকে একটি খণ্ড আপনি ক্রয় করে নিতে পারেন। যেই বইগুলো আপনি ক্রয় করলে, বাড়িতে রাখলে আপনার উপকার হবে, ওই বইগুলো নিয়ে আমাদের শায়েখ ইলিয়াস ভাই এখানে উপস্থিত হয়েছেন। এই বইগুলো আপনারা একটা হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এ বলেই আমি আমার নিজের জন্য দোয়া চেয়ে আপনাদের সকলের জন্য দোয়া করে, আমার আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে শুধরে দেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।